আপনার নাম? মাইমুনা খাতুন। বয়স? 18। পিতার নাম? মঈনুদ্দিন। মায়ের নাম? খোদেদা বেগম। জেলা? নোয়াখালী। থানা? চাটখিল। পড়ালেখা? ইন্টার সেকেন্ড ইয়ার। কি সমস্যা হয় আপনার? আমার সমস্যা হচ্ছে যে মেজাজ খিটখিটে থাকে, তারপরে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি, তারপরে মনে হয় যে নাম ধরে কেউ ডাকে, কালো ছায়া বেশি দেখি। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? 1 বছর, প্রায় 1 বছর। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? না। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউব থেকে ঠিকানা পাইছেন। এবার মুষ্টি করেন, এবার উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। একটু কি দেখছিলেন, পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখছিলেন? বাথরুমের সামনে। ওইখানে ওই পুরুষটাকে এখন দেখবেন। নাম কি আপনার? মাইমুনা। মাইমুনার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি আপনার? মাইমুনা। আপনার চোখের সামনে কি দেখা যায়? ওই যে বাথরুমের সামনে। বাথরুমের সামনে কি দেখা যাচ্ছে? একটা পুরুষ। পুরুষটাকে কালো নাকি ফর্সা? ফর্সা। তার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তার উপর পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটার বয়স কিরকম হবে? 25-26। 25-26 হবে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? আমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? একা। একা। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কত সময় বলতেছে? বলতেছে যে 2-3 বছর। আপনি প্রশ্ন করেন যে তুমি আমাকে কোথা থেকে ধরছো? তুমি আমাকে কোথা থেকে ধরছো? তোমার ঘর। ঘরের কোন জায়গা থেকে ধরছো? ঘরে কোন জায়গা থেকে ধরছো? রুম। কোন রুম? আব্বু। আচ্ছা। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? শারীরিক। আর? মানসিক। আর? এগুলো করে কি তোমার কি কোনো লাভ হয়েছে? বলতেছে না। তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একাই না তোমার সাথে আর কেউ আছে? বলতেছে যে আর কেউ আছে। কতজন আছে? কতজন? 5-6 জন। তুমি কি মুসলিম হবে? তুমি কি মুসলিম হবে? না। মাথা উপরের দিকে তোলেন। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে। গেছে? ভয় পাবেন না। আল্লাহ আকবার। দেখেন তো তার মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে সাহায্য হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে হুজুর? 13। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে 13 জন। আর 30 জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 40 এরকম বলতেছে। ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? আমার জন্য কয়টা কুফরি করছে? 4টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আমাকে দেখান। মাথা। হ্যাঁ। পায়ে।
পায়ে আর কোথায়? হাতে আর আরেকটা বুকের বাম পাশ। তুলে নিয়ে আসেন, কুফরিগুলো তুলে নিয়ে আসেন। পরে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 5টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। মাথা, মাথায়, পায়ে, পায়ে, তারপর চোখে, চোখে, আর দুইটা ঘাড় দেখাইতেছে, আরেকটা আর একটা হাতে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কফি বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলো জবাই করছে। জিনগুলোকে জবাই করা হয়েছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এই রোগীর সাথে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব মক্কায়। গেছে। মক্কা গেছে? জেলা হচ্ছে মক্কা। গেছে। রসাইফা থানা। গেছে। ইসকান মসজিদ তাওহীদের পাশে। গেছে। গেছে? সারা পাওয়া কা যান। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোকন, রোগীর পিতার নাম হচ্ছে যে কবির আহমেদ, মাতার নাম হচ্ছে আয়েশা খাতুন। রোগীর নাম রোকন, রোগীর বয়স 45, রোগীর পিতার নাম হচ্ছে কবির আহমেদ, মাতার নাম হচ্ছে যে আয়েশা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছে। কিন্তু রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, অনেক ডাক্তার চিকিৎসা নিয়েছে, কোনো রোগ ধরা পড়তেছে না, মাথা ব্যথা করে, শরীর যন্ত্রণা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 14টা। জোরে কথা বলবেন, স্পষ্ট কথা বলবেন। 14টা ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। আনছে। 14টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করতে বলেন। জবাই করছে। জবাই করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা কুফরি। 3টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে? 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান যশোর, বা চলে আসুন যশোর। আসছে। যশোর আসছে? জি। থানা হচ্ছে যে জিকর গাছা। আসছে। গ্রাম হচ্ছে যে গুমনানগর। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইমন হাসান, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল কুদ্দুস, মাতার নাম হচ্ছে যে রুনা খাতুন। খুঁজে বের করেন। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে সাপ দেখে, অস্থির অস্থির লাগে, শরীর জিম জিম করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 14টা। জি। বান কয়টা আছে? 15। আপনি জোরে কথা বলেন, মাথা সোজা করেন, একটু ঘুমাই আসতেছে লাগেজন। 15। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসছে। হুজুর জিন আসেনি নাকি নাই? নাই।
কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ইরাক। গেছে। বিভাগ হচ্ছে কারবালা, জেলা হচ্ছে কারবালা, থানা হচ্ছে কারবালা, গেছে। ইউনিয়নও হচ্ছে কারবালা, যে এলাকা থাকে ওটাও কারবালা। গেছে। রোড হচ্ছে যে হাওড়া জয়নাব রোড। বাসা নাম্বার হচ্ছে যে হোটেল মিরাজ আল বাহারাইন, 6 তলা। গেছে। হুজুর ওইখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাজারের পাশে। গেছে। না, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাইহান, রোগীর পিতার নাম হচ্ছে যে নুরু, মাতার নাম হচ্ছে হালিমা, রোগীর বয়স 29। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মৃত মানুষ দেখে স্বপ্নে, শরীর জ্বালা পোড়া করে, মাথা ব্যথা করে, কোমরে ব্যথা করে, শরীরে বিভিন্ন জায়গায় টিউমার, জয়েন্টে ব্যথা করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3 3টা কুফরি আছে। বান 6 জিন কয়টা আছে? 9 কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বের করছে। বের করছে। জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর আপনারা চলে আসেন বাংলাদেশ ময়মনসিংহ জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলায়। আসছে। থানা হচ্ছে যে মাদারগঞ্জ, আসছে। ইউনিয়ন হচ্ছে যে 2 নং কচুইমুড়া, গেছে। গ্রামের নাম হচ্ছে যে ছোট বাংবাড়ি। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মনোয়ারা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে মৃত আব্দুল মজিদ, মাতার নাম হচ্ছে যে মৃত। রোগীর নাম মনোয়ারা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল মজিদ। পাইছে। রোগীর বয়স 55। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, পুরো শরীর জ্বালা পোড়া করে, পুরো শরীরে ব্যথা, কেউ যেন সুই দিয়ে ঘাই মারতেছে এরকম লাগে, ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্নও দেখেন, অতিরিক্ত রাগ, হুজুর সবার সাথে ঝগড়া করে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টা আত্মীয় স্বজন কতজন আছে? 14 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর কুফরি কয়টা করছে? 3 বান 5 কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ গাজীপুর জেলা, গেছে। থানাও গাজীপুর সদর, গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে তালতলা, গেছে। মালেকের বাড়ি, গেছে। রোড নাম্বার মইনুল সাহেবের বাসা, মইনুল সাহেবের বাসাতে যান, গেছে। নিচতলায়। গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইসরাত জাহান ফারিন, রোগীর পিতার নাম হচ্ছে রোগীর পিতার নাম হচ্ছে যে ফেরদাউস, মাতার নাম হচ্ছে যে ফায়েল। রোগীর নাম ইসরাত জাহান ফারিন, রোগীর পিতার নাম ফেরদাউস, মাতার নাম হচ্ছে ফায়েল। পাইছেন হুজুর? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে, দীর্ঘদিন ধরে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। প্রতি 3 মাসে সব প্রবলেমটা বেশি হয়, খারাপ স্বপ্ন দেখে, স্বপ্নে খারাপ বোধ, হুজুর খারাপ স্বপ্ন দেখে, আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি আমরা টেস্ট করে। হুজুর রোগীর সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 4 4টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 14টাকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 4 4টা। কুফরি আসেনি? না। ঠিক আছে, কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন।
আনছে জিনগুলোকে জবাই করেন। করছে জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে জ্বালিয়ে দিছে। জি আচ্ছা হুজুর, সবাই চলে যান আবার সৌদি আরব মক্কা। সবাই চলে যান সৌদি আরব মক্কায়। দিছে রাসাইফা গেছে কাজটা করছে এটা। হুজুর সবাই চলে আসেন আমাদের অফিসে। আসছে হ্যাঁ হুজুর, আপনারা সবাই চলে যান চাঁদপুর, চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, থানা হচ্ছে মতলব, গেছে মাস্টার বাজার ইউনিয়ন, গেছে গ্রামের নাম হচ্ছে মধ্য, ফিংরা শেখ গেছে শেখ ফারি গেছে। জি রোগীর নাম হচ্ছে যে মাকসুদা আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুর রশিদ, মাতার নাম হচ্ছে যে ফাতেমা বেগম। রোগীর নাম মাকসুদা আক্তার, রোগীর বয়স পাইছে। 28। পাইছেন? পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, স্বামীকে দেখতে পারে না, সন্তানদেরকে দেখতে পারে না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3 তিনটাকে ধরে নিয়ে আসেন। আনছে তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন বলতেছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, 18টাকে জবাই করেন। করছে হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 6 6টা। কুফরি 4টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আনছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, ঢাকা বিভাগ, নারায়ণ জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলায় চলে যান। গেছে থানা হচ্ছে 2500, গেছে ইউনিয়ন হচ্ছে যে মামুদপুর, গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে শালমদি। গেছে গেছে? গেছে খেরাসার, গেছে সরি হুজুর, খেতাসার মাজারের সাথে গেছে। গেছে হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রুনা, রোগীর পিতার নাম হচ্ছে রুহুল আমিন, মাতার নাম হচ্ছে ফারবিন। রোগীর নাম, পাইছে রোগীর বয়স 20। পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। সবার সাথে ঝগড়া করে, নামাজ পড়তে পারে, নামাজ পড়ে না, বাবা মা কারো কোনো কথা শোনে না, সবার সাথে মারামারি করে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যার কথা বলেছি, পাশাপাশি রোগীটাকে একজন ব্রেনের ডক্টর দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3 তিনটাকে ধরে নিয়ে আসেন। আনছে তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 16 তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে বান কয়টা মারছে হুজুর? 6 6টা বান তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে জ্বালিয়ে দিতে বলেন। দিছে আমাদের আর কাজ বেশি নেই হুজুর। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি, গেছে জেলা হচ্ছে যে সেজানা যান, গেছে থানা হচ্ছে যে ফারলি, গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে সেজানা। গেছে? জি রোড নাম্বার হচ্ছে যে বিয়া আব্রিজ, গেছে বাসা নাম্বার হচ্ছে 396। গেছে হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ মুজা, মাতার নাম হচ্ছে শারমিন আক্তার। রোগীর নাম পাইছে শারমিন আক্তার, রোগীর বয়স 32। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘুম না হওয়া, খারাপ খারাপ স্বপ্ন দেখা, স্বপ্নের ভয় পাওয়া, বুকে চাপ দিয়ে ধরে রাখা,
দম বন্ধ করে রাখা, সারাক্ষণ দুশ্চিন্তা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 12 12টা জিন ধরে নিয়ে আসেন। আনছে 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 32টাকে জবাই করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 10 10টা বান তুলে নিয়ে আসতে বলেন। বান তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। জি কুফরি আসেনি হুজুর নাকি নাই? আছে কুফরি কয়টা আছে? 4টা কুফরি গুলা তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এদের কোন সমস্যা আছে? না হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। আল হাসা। গেছে। আল হাসা গেছে। জি চোখ গালাম, গেছে। চোখ আলাফ, জংলা যোগ। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ ইব্রাহিম, রোগীর বাবার নাম হচ্ছে আব্দুল মজিদ, মাতার নাম হচ্ছে সালেহা বেগম, রোগীর বয়স 51। পাইছে। হুজুর ওনার একটা দোকান আছে, দোকান নাম্বার হচ্ছে 59। পাইছে। 7 দূর পাইছে। দোকান নাম্বার হচ্ছে 59। পাইছেন হুজুর? জি হুজুর ওই দোকানের অবস্থা ভালো না, দোকানে বেচা বিক্রি অনেক কমে গেছে, অস্থির অস্থির লাগে, ওনার কোনো কিছু ভালো লাগে না, ওই দোকানে বসতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ব্যক্তি এবং দোকানের সাথে টোটাল কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো দোকানের জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 12 16টা। 16টা। দোকানের জন্য কয়টা? 12টা বা 16টা বলতে। হুজুর স্পষ্ট করে বলেন কয়টা করছে? 16 হ্যাঁ 16টা তুলে নিয়ে আসেন। আনছে হুজুর ব্যক্তির জন্য কয়টা বান মারছে? 4 তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে, ওই রোগী এবং দোকানের সাথে জিন বান কুফরি এদের কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।